আজকের রেসিপি নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দমে আমি একটা মশলা ব্যবহার করব, সেই জন্য নিয়েছি 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, 2টো তোমার দারচিনি টুকরো, 7-8টা মতন ছোটো এলাচ, 7-8টা মতন লবঙ্গ। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে পিষে নেব। এটাই আমি আলুর দমে ব্যবহার করব। এবার ছোট 2টো টমেটো নিয়েছি, টুকরো করে নিচ্ছি। টমেটোগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। টমেটো আর আদা নিয়েছি। টমেটোগুলো টুকরো করে নিয়ে নিলাম। এবার আমি মিক্সির মধ্যে আদা দেবো। আদাগুলোকেও যতটা পাচ্ছি ছোট করে টুকরো করে নিচ্ছি, তাহলে আমার মশলাটা বাটতে সুবিধা হবে। এবার আমি মিক্সিটা এবারে ঘুরিয়ে নেব। আর সেদ্ধ আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটার। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি 3 চামচ মতন। সর্ষের তেলে জিরে ফোড়ন দিলাম। এবার ওই বেটে রাখা মিক্সিতে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো আর আদা বাটা। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো করে দিয়েছি, তা নাহলে আমার মশলাটা পুড়ে যাবে। এবার আমি টমেটোটা নরম হওয়ার জন্য দিচ্ছি 2 চামচ নুন। মশলাটা এবার 2 চামচ হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, রঙটা ভালো হবে, 1 চামচ দিলাম। আর ঝালের জন্য দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার তোমরা যে যেমন খাও সেরকম দিও লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি। দেখো মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতন হিং। নিরামিষ আলুর দমে হিং দিলে খুব ভালো টেস্ট হয়। আর সেদ্ধ করে রাখা যে আলুগুলো, ওগুলো একটু হাতের সাহায্যে আমি একটু ভেঙে দিচ্ছি। তাতে কি হয়, আলুর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে, নুন মিষ্টিগুলো ভালো করে ঢোকে। এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি। এবার তোমরা যদি চিনি পছন্দ করো এর মধ্যে, তাহলে দিও, না হলে দিও না। আমি বেটা রান্নার ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিলাম। এবার আমি মিক্সিতে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটার থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলাদা করে আর কোনো ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো দিই না, এটাতেই আমার হয়ে যায়। ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি। গরম জল করে রেখেছি 1 মগ গরম জল, তার থেকে আমি খানিকটা দিয়ে খানিকটা রেখে দেবো। পুরো জলটা আমার লাগবে না, কারণ এটা বেশি ঝোল তো হবে না, কারণ অলরেডি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে আমি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করছি। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো আমার পুরো যেরকম ঝোলটা রাখার দরকার সেরকমই হয়েছে। এর থেকে বেশি আমি টানাবো না, এরকমই গ্রেভি গ্রেভি থাকবে। এবার আমি ধনেপাতা কুচিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি না পছন্দ করো তাহলে দিও না।